সিপিএম কংগ্রেসকে সরিয়ে রাজ্যের প্রধান বিরোধী দলের আসন পেয়েছে বিজেপি। রাজ্যের শাসক দল তৃণমূলকে বেগ দিতে মাঠে ময়দানে এখন পদ্ম শিবিরের নেতারা। শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা এখন প্রধান মুখ। আর এদের ভিড়ই নীরবে যেন হারিয়ে যাচ্ছেন আর এক নেতা, যিনি কিনা বাংলায় পদ্ম চাষের অন্যতম কাণ্ডারি ছিলেন। রাহুল সিনহার পর তিনি গেরুয়া ধ্বজা ধরে বাংলায় বিজেপির পায়ের তলার মাটি শক্ত করেছিলেন। আজ রাজনীতিতে তার পায়ের তলার মাটি এখন নড়বড়ে। কার কথা বলছি? আরে দিলীপ ঘোষের কথা বলছি। বিতর্ক যার পায়ে পায়ে ঘোরে। কেন তিনি রাজনীতির মূল স্রোত থেকে ক্রমশ পিছনের দিকে যাচ্ছেন? বিজেপির বড় বড় সভায় যখন আসন অলঙ্কৃত করতে দেখা যায় শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারদের, সেখানে কোথায় দিলীপ ঘোষ? তবে কি তিনি রাজনীতিতে চক্রান্তের শিকার? না হলে কেন একসময় বিজেপির মুখ হয়ে ওঠা নেতা সক্রিয় রাজনীতি থেকে গুরুত্ব হারাবেন? জানাবো আপনাদের, দেখতে থাকুন এই ভিডিও। একসময় বাংলায় বিজেপির জমি তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। তার চোখা চোখা বক্তব্য, বলিষ্ঠ গড়ন ও করে দেখানোর মানসিকতা বিজেপিকে অ্যাডভান্টেজ দিয়েছে বাংলার রাজনীতিতে। মমতা বন্দ্যোপাধ্যায় সহ কোনো তৃণমূলের নেতাকেই তিনি ছেড়ে কথা বলতেন না। এমনকি নিজের দলের নেতাদেরও তুলোধনা করতে শোনা গেছে। বাংলার রাজনীতিতে হট টপিক হিসাবে প্রথমেই আসে দিলীপ ঘোষের নাম। তিনি মুখ খুললেই আলোচনা সমালোচনা কম হয় না। তৃণমূলে যেমন অনুব্রত মণ্ডল নিজের একটা স্টাইল তৈরি করেছিলেন রাজনীতিতে, তেমনি দিলীপ ঘোষও আলাদা ট্রেন্ড সেট করেছেন। বঙ্কিমচন্দ্রকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্কিম দা বলেছেন, তার জন্য ওদের খুব কষ্ট হয়েছে। তো কি ঠাকুরদা বললেন? মাস্টারদা সূর্য সেন বিপ্লবী ছিলেন, তাকে এখনো মাস্টারদা বলি আমরা। এহেন দিলীপ ঘোষ এখন দলের মধ্যেই যেন ব্রাত্য। ভাবুন তো একবার, যার নামের আগে কখনো লেখা থাকতো সাংসদ, বিধায়ক, বিজেপির রাজ্য সভাপতি, সব তকমার আগেই এখন প্রাক্তন শব্দ যোগ হয়েছে। এমনকি তাকে কোনো বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠকেও ডাকা হয় না। বঙ্গে প্রধানমন্ত্রীর সভায় হোক কিংবা অমিত শাহ, সবেতেই ব্রাত্য দিলীপ ঘোষ। বিজেপির শুভেন্দু থেকে সুকান্ত শ্রমিকদের বক্তব্য তিনি কোনো পদাধিকারী নন, তাই তাকে ডাকা হয় না। সম্প্রতি জানিয়ে বিতর্ক হলো, তা হলো বিজেপির আদি নেতাদের পুনর্মিলন উৎসবে কল সেন্টার থেকে ফোন করে তাকে আমন্ত্রণ করা হয়। বিজেপির কোনো নেতারই ফোন থেকে দিলীপ ঘোষের ফোনে ফোন যায়নি। আর এতে আরও অভিমান বেড়েছে দিলীপ ঘোষের। 25শে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে দলে বসে যাওয়া পুরনো নেতাদের নিয়ে হয় পুনর্মিলন উৎসব। এই অনুষ্ঠানে মূলত সিদ্ধান্ত হয় 26শে ভোটের আগে দলের পুরনো নেতাদের সক্রিয় করা হবে। অথচ এই অনুষ্ঠানে সঠিকভাবে আমন্ত্রণই করা হলো না দিলীপ ঘোষকে। ফলত তিনি সেই অনুষ্ঠানে না যোগ দিয়ে সিঙ্গুরে অন্য কর্মসূচিতে যোগ দেন। দিলীপ ঘনিষ্ঠ নেতাদের দাবি, ইচ্ছে করেই দিলীপ ঘোষকে বিজেপির সামনের সারি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই নিয়ে মুখ খুলেছেন দলের সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি প্রশংসার সুরেই বলেছেন, দিলীপ ঘোষ সামনে না থাকলে প্রচারে খামতি থাকছে। তার নিজস্ব স্টাইলের জন্য পছন্দ করেন বহু মানুষ। দিলীপ ঘোষের মধ্যে সেই আগুন আছে। এটা তো ভুলে গেলে চলবে না যে তারই সভাপতিত্বে আমরা 18টি এমপি পেয়েছিলাম। তাকে তো তার কৃতিত্ব দিতেই হবে। তিনিই তো সেই লড়াই চালিয়েছিলেন সভাপতি হিসাবে। কিন্তু সেখান থেকে আমরা অনেকটাই পিছিয়ে গিয়েছি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিলীপ ঘোষের হয়ে মুখ খোলায় বেশ অস্বস্তিতেই বঙ্গ শিবির। তবে যে বিষয়টি বলছিলাম, কেন দিলীপ ঘোষ ব্রাত্য হয়ে পড়েছেন পদ্ম শিবিরে? কে চক্রান্ত করছে তার বিরুদ্ধে? সূত্রের খবর, দলের অন্দরে গোষ্ঠী কন্দলের কারণেই দিলীপ ঘোষ ব্রাত্য। দলের পুরনো তো বটেই, বঙ্গ বিজেপির বড় অংশ মনে করে দিলীপ ঘোষকে সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর রাজ্যে বিজেপি ক্রমশই পিছিয়ে পড়ছে। যদিও এই কথা একেবারেই মানতে নারাজ সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। রাজ্য বিজেপিতে দিলীপ বিরোধী হিসাবে পরিচিত শুভেন্দু অধিকারীও। এমনকি সুকান্ত মজুমদারও সম্প্রতি দিলীপ ঘোষকে নিয়ে আড়ালে আবডালে মুখ খুলছেন। এই তো সেদিন ডায়মন্ড হারবারে গিয়ে বিজেপি কর্মীদেরই বিক্ষোভের মুখে পড়েছিলেন সুকান্ত মজুমদার।
দলীয় কর্মীদের বিক্ষোভের মধ্য থেকে স্লোগান ওঠে, দিলীপ ঘোষ জিন্দাবাদ, গো ব্যাক স্লোগান দেওয়া হয় সুকান্ত মজুমদারকে। তবে কি দলেরই অন্দরে তৈরি হয়েছে ক্ষোভের মেঘ? শুধু কি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ বনাম শুভেন্দু অধিকারীর একে অপরের বিরুদ্ধে মন্তব্য প্রকাশ্যে এনেছে দলীয় কন্দলকে। রাহুল গান্ধীর জন্মদিনে নরেন্দ্র মোদী থেকে বিজেপির কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা বার্তার স্ক্রিনশট দিয়ে দিলীপ ঘোষের খোঁচা দেওয়া বার্তা ফুটে ওঠে সোশ্যাল মাধ্যমে। যে বার্তায় শুভেন্দু অধিকারীর নাম না করে তোপ দেগে বলেছিলেন দিলীপ ঘোষ, তৃণমূল সিপিএম থেকে বিজেপিতে যারা এসেছেন তারা সৌজন্য জানেন না। যদিও দিলীপ ঘোষের এই মন্তব্যের খোঁচা কার দিকে তা অনেকেই বুঝতে পেরেছেন। এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়ে দলের অনেকেরই বিরাগভাজন হয়েছিলেন দিলীপ ঘোষ। যদিও তাতে পাত্তা দেননি দিলীপ বাবু, তবে দলের সঙ্গে দূরত্ব বাড়ার ইঙ্গিত মেলে তার বিয়ের সিদ্ধান্তে। দিলীপ ঘোষের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটাকে পার্টির অনেকেই নাকি ভালো চোখে দেখেননি। যদিও এই নিয়ে মন্তব্য করেছেন বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, বিয়ে করাটা কোনো অপরাধ নয়। বঙ্গ বিজেপি দিলীপকে ব্রাত্য করে রেখেছে। দিলীপ ঘোষের উচিত সমস্ত সংকোচ ঝেড়ে ফেলে সকলে যেমন প্রত্যাশা করেন সেই মতো দিলীপ ঘোষের নেমে পড়া উচিত। দলের আরেকটা অংশ মনে করেন দিলীপ ঘোষের একগুঁয়ে অবস্থানের কারণেই তিনি দল থেকে ব্রাত্য হয়ে যাচ্ছেন। তার রাগঢাক না রেখে উৎপটাং মন্তব্যের কারণেই তিনি দলের বিরাগভাজন। দলের কেন্দ্রীয় নেতৃত্ব নিয়েও মন্তব্য করতে ছাড়েন না দিলীপ ঘোষ। অপ্রিয় সত্য কথা হজম করা খুবই কঠিন, যা একেবারেই মানেন না দিলীপ ঘোষ। তাই বিভিন্ন সময়ে দলের বিরুদ্ধে মন্তব্য করে রোষের মুখে পড়ছেন তিনি। তাই তো গত লোকসভা ভোটে তার জেতা কেন্দ্র মেদিনীপুর থেকে তাকে সরিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছিল। ভোট বিপর্যয়ের পর দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে এতটুকুও কুণ্ঠাবোধ করেননি দিলীপ ঘোষ। এরপর থেকেই দলের কোনো অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ নিয়ে টানাপোড়েন দেখা গেছে। আর দিন দিন দিলীপ ঘোষের মতো দর্দণ্ড প্রতাপ নেতার সঙ্গে দলের সম্পর্ক তিক্ত হচ্ছে। এই তিক্ততা মেটাতে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কী ভূমিকা নেন সেটাই এখন দেখার।